আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। তাসনিম এডুকেশন কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা শিখেছিলাম অ্যাকর্ডিং টু টাক্সার অর্থাৎ গঠনগতভাবে সেন্টেন্স কত প্রকার। অ্যাকর্ডিং টু টাক্সার ইন ইংলিশ গ্রামার অর্থাৎ গঠন অনুসারে ইংরেজি গ্রামের সেন্টেন্স 3 প্রকার ছিল, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আজকে আমরা কম্পাউন্ড অর্থাৎ যৌগিক বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ মানে কি? প্রধান ক্লজ, যেখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং নিজে নিজে অর্থ প্রকাশ করবে, কোনো সেন্টেন্সের প্রয়োজন পড়বে না, যাকে বলা হয় প্রিন্সিপাল ক্লজ। যদি কোঅর্ডিনেটিং অর্থাৎ কনজাংশন, অর্থাৎ আমরা জানি ক্লজ 3 প্রকার: প্রিন্সিপাল, সাবঅর্ডিনেট আর একটা হচ্ছে কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট মানে হচ্ছে এটা হচ্ছে কনজাংশন, অর্থাৎ এটা অ্যান, বাট, অর এগুলো দ্বারা যুক্ত হবে। এরকম সিম্বল যেমন অ্যান, সো, বাট, অর, অ্যাজ ওয়েল অ্যাজ, আইদার অর, নাইদার নর দ্বারা যুক্ত হয়, তবে তাকে কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য বলবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এখানে আমরা একটা জিনিস মনে রাখবো, কমপ্লেক্স যেটা জটিল বাক্য যেটা ছিল, এটা একটি বাক্য একটি বাক্যের উপর নির্ভরশীল ছিল, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটা প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল ছিল। কিন্তু এখানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে যেটা মনে রাখবো আমরা, যে এখানে 2 বা ততোধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে এবং প্রত্যেকটি ক্লজেই একটি করে সাবজেক্ট, একটি করে ফাইনাইট ভার্ব থাকবে এবং প্রত্যেকটি ক্লজে নির্দিষ্ট অর্থ বিদ্যমান থাকবে এবং নিজে নিজেই অর্থ প্রকাশ করবে। অর্থাৎ এক্সাম্পল, আমরা ডু অর ডাই, হি ওয়াজ ইল বাট হি অ্যাটেন্ড দ্য মিটিং, তাকরিম ইজ এ গুড বয় অ্যান্ড হি লাভড হিজ সিস্টার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি তাকরিম ইজ এ গুড বয় বলি, এখানে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে। যদি বলা হয় হি লাভড হিজ সিস্টার, এখানেও সাবজেক্ট আছে এবং ভার্ব আছে। অর্থাৎ এই দুইটা সেন্টেন্সকে যদি আমরা আলাদা করেও লিখি ক্লোজকে, তাহলে এককভাবেই প্রকাশ করবে, তাকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স। হি ওয়াজ ইন ব্যাড হেলথ অ্যান্ড সো হি কুড নট ওয়ার্ক, হি ইজ পোর বাট অনেস্ট। হি ইজ পোর অর্থাৎ সে হয় গরিব, বাট অনেস্ট ছিল সৎ, হয় সৎ। ওয়ার্ক হার্ড কঠোর পরিশ্রম করে, অর ইউ উইল নট প্রসপার ইন লাইফ। নাইদার সুমন নর হিজ ওয়াইফ ইজ ভেরি হ্যাপি। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা যে টেকনিকটা মনে রাখবো, সিম্পল সেন্টেন্সে তো অবশ্যই একটি কি থাকবে, সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। কম্পাউন্ড যেটা কমপ্লেক্স যেটা ছিল, এখানে আমরা মনে রাখবো একটি বাক্য একটি বাক্যের উপর নির্ভরশীল হবে। আর কম্পাউন্ড সেন্টেন্স যেটা হবে, এটা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু এককভাবেও এরাই অর্থ প্রকাশ করতে পারবে, কিন্তু যেটা কোঅর্ডিনেটিং কনজাংশন যেটা, এটা দ্বারা যুক্ত হবে, তাকে বলা হবে কম্পাউন্ড বা যৌগিক বাক্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা তাহলে সেন্টেন্সের পর্ব শেষ করলাম। অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থগতভাবে সেন্টেন্স ছিল 5 প্রকার, অ্যাকর্ডিং টু টাক্সার অর্থাৎ গঠনগতভাবে ছিল সেন্টেন্স 3 প্রকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।